আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি রান্নার, আমাদের বাড়িতে অসুবিধা থাকায়। আজকে দেখো, সামনেই তো রমজান মাস, সেই জন্য রমজান মাস স্পেশাল রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। খুব সহজ উপায়, ইজি ওয়েতে আমি বানাবো। এই রেসিপিটা দেখে থাকলে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, প্রথমে আমি গাজরগুলো ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। দেখো, একটা গ্রেটারের সাহায্যে এই গ্রেটারের সাহায্যে এইভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নেব। প্রথমে এদিকে তো গাজরগুলো গ্রেট করতে থাকছি, ততক্ষণে আমি একটা কাজ করে নেব। কাঁচা দুধ নিয়েছি 500 মতন, এটাকে গরম করে নেব। এইভাবে সবগুলোকে আমি দেখুন গ্রেট করে নেব। দেখুন, আমাদের সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে দুধটাও ফুটে গেছে। এবার গাজরগুলো দুধের ভিতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার এগুলো ভালোভাবে দুধে সেদ্ধ করে নিতে হবে। আমরা এটা দুধে সিদ্ধ করেছি, আপনারা চাইলে এটা জলেও সিদ্ধ করতে পারেন, কিন্তু দুধে সিদ্ধ করলে স্বাদটা দেখুন বন্ধুরা, গ্রেট করা গাজর দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে ওটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে দুধের সঙ্গে গাজর কুচি মিশে যেয়ে একটা আলাদা কালার আসবে, এবং যত আরও ধীরে ধীরে ঘনত্বটা বাড়বে, দেখুন ফুটতে ফুটতে ঘনত্বটা বেড়ে আসবে, তখন দিয়ে দিতে হবে চিনি পর্যাপ্ত পরিমাণ। যতটা মিষ্টি খেতে চান আপনারা চিনি দিতে হবে। চিনি দেওয়ার পর ওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর একটা আলাদা কালার আসবে, লাল কালার টাইপ, লালি লালি কালার টাইপের আসবে। ওটাকে মিশিয়ে ভালোভাবে গাজরের জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন, ঘনত্বটা যতই বাড়বে ততই আঠালো, যতই হালুয়া হয়ে আসবে, তখনই জানবেন যে আমাদের হালুয়াটা একবারে রেডি হয়ে গেছে। এটা যে কোনো অকেশনে, তারপর ঈদে, রমজানে, যে কোনো টাইমে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে এবং খুব টেস্টি হয় এই হালুয়াটা। এবং সবাই খেতে এটা পছন্দ করে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই এটা খেতে পছন্দ করে। এটা খুব সহজ পদ্ধতিতে দেখালাম এই গাজরের হালুয়াটা। আরও অনেক পদ্ধতিতেই করা হয়, কিন্তু আমার মনে হয় যে এটা খুব ইজি ওয়ে, এটা খুব সহজ উপায়, যাতে আপনারা বানিয়ে এটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। দেখুন, আমার জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে গাজরের, আর দু মিনিট মতো নাড়া দিলে এটা হয়ে আসবে। যদি বাসায় গাজর থাকে এবং মেহমান আসে, তবে এটা বানিয়ে খাওয়াতে পারেন। সবশেষে আমি দেখুন একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিতে হবে, 2 চামচ মতো ঘি, এবং থেতো করা 2টো গরম মশলা এতে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি গাজরের হালুয়া। এটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের ফেসবুকেও একটা পেজ আছে, রাইস অ্যান্ড রামিসা কিচেন নামে, সেই ফেসবুকের পেজটা ফলো করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে এরকম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।